তা আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এই জায়গার নামটা কি? চম্পাহাটি। এর আগে কোন জায়গায় ছিলেন? সমুদ্রটা কোন দ্বীপে? কল্লদ্বীপ। তো সমুদ্রগড়ের নাম হয়েছে কার নাম অনুসারে? সমুদ্র সেন। গড় মানে তার দুর্গ ছিল, সেজন্য সমুদ্রগড়। কিন্তু সমুদ্র গড়ি তাকে বলেছেন মহারাজ, বলেছেন সমুদ্রগতি। ওর সমুদ্রগড়ি নামের আরেকটা কারণ হচ্ছে, তা আপনারা পঞ্চবেণী গিয়েছেন? পঞ্চবেণী উপরে উপরে চলে এসছেন। পঞ্চবেণী হচ্ছে মহাপ্রয়াগ, সে ব্রেকফাস্ট ওখানে পায় না? ও মহীশূর। তো ত্রিবেণী নাম শুনেছেন? ত্রিবেণী কোথায়? ত্রিবেণী সেটা প্রয়াগ ত্রিবেণী, তিনটে বেণী। এখানে কয়টা বেণী? তাই এটা হচ্ছে মহাপ্রয়াগ, বুঝতে পারছেন? পঞ্চবেণী এটা হচ্ছে মহাপ্রয়াগ, এর বহুত মহিমা আছে। সেখানে তিনটে নদী আছে বলে ত্রিবেণী, এখানে পাঁচটে মিলেছে বলে পঞ্চবেণী। আসলে এখানকার নাম হওয়া ছিল ছবেণী, ছয়টা মিলন হওয়ার কথা ছিল। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, তারপরে কি মন্দাকিনী, অলকানন্দ, পাঁচটা। আর ওদের সঙ্গে মিশার জন্য সমুদ্র আসছিল, বুঝতে পারছেন? সমুদ্র এই গঙ্গা মাধ্যমে ঢুকছে কোথায়? নবদ্বীপে। যে সমুদ্র আসছিল নবদ্বীপে, তো গঙ্গা দেবী বলছেন, এই থামো থামো ওখানে, আর এদিকে আসতে পারবে না। না কেন? মহাপ্রভু আসবে তোমার এখানে। আওয়াজটা ঠিক করো ভাই। মহাপ্রভু আসবে, আমি যাব না? না না না, তুমি আসলে বিপদ। এখানে কি বিপদ হবে? আর তোমার জল অনেক বেশি, তুমি সব মহাপ্রভু চরণ ধুলি ভাসিয়ে নিয়ে চলে যাবে, তাই তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তখন সমুদ্র বলছে যে তুমি অত ভাগ্যবতী, তুমি মহাপ্রভুর লীলা দর্শন করবে আর তোমার জলে স্নান করবে, আর আমি তো অভাগা, আমার কপালে এটা হবে না। তখন গঙ্গাদেবী বলছেন, না না, আমি হচ্ছে অভাগিনী, আমি ভাগ্যবতী নই। তুমি নিজের ভাগ্যের কথা না বলে আমাকে ভাগ্যবতী বলে বলছ। আমার কুলে মহাপ্রভু আসলে কি হবে? আমাকে ছেড়ে তিনি তোমার তীরে চলে যাবে, পুরী চলে যাবে। তিনি সন্ন্যাসী নিয়ে তোমার কাছে চলে যাবে, আর তোমার সঙ্গে মহাপ্রভু তোমার জলে স্নান করে লীলা বিলাস করবে। তুমি অত্যন্ত ভাগ্যবান। সমুদ্র বলছে গঙ্গা দেবী তুমি ভাগ্যবতী। গঙ্গা দেবী বলছে সমুদ্র, না না, তুমি ভাগ্যবান, কারণ আমাকে ছেড়ে মহাপ্রভু চলে যাবেন। তখন সমুদ্র বলছে, না না, সে কথা আর বলো না, আমার দুর্ভাগ্যের কথা বলো না। তুমি যে বলছো তোমাকে ছেড়ে আমার কুলে চলে যাবে, তীরে চলে যাবে, সেটা ঠিক, কিন্তু তোমার এখানে যে লীলা বিলাস করবে, তার যে সুন্দর রূপের মাধুরীমা, সুন্দর ত্রিকচ্ছ দিয়ে বস্ত্র পরিধান, সুন্দর কেশগুচ্ছ, তো আমি সেখানে গিয়ে কি দেখতে পারবো? সেখান তো নাড়া মাথা দেখব, সন্ন্যাস বেশে দেখব। তো সেই সমস্ত দৃশ্য দেখলে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। সন্ন্যাস রূপে মহাপ্রভুকে ভক্তরা দেখতে চায় না, তারা চায় যে মহাপ্রভু সুন্দর, তার রূপের বর্ণনা দেওয়া হয়েছে। তারপরে বলছেন, তখন সমুদ্র এরকম বলছে যে আমার দুর্ভাগ্য, তুমি অত্যন্ত ভাগ্যবতী, তাহলে আমার কি মহাপ্রভু দর্শন হবে না?
গঙ্গাদেব বলছে হ্যাঁ দর্শন হবে, কিন্তু এইখানে থাকো, তুমি এইখানে থাকবে, তোমাকে দর্শন করিয়ে দেব। তা একদিন সমুদ্র এই গঙ্গার তীরে থেকে মহাপ্রভুর সে দুর্লভ দর্শন তিনি লাভ করেছেন। যে কিভাবে মহাপ্রভু সপার্ষদ, তার সুন্দর বর্ণনা এই নবদ্বীপ পরিক্রমা গ্রন্থ প্রকাশ করা হয়েছে। এটা গদ্য আকারে। একটা তো বই আপনারা দেখছেন যেটা কি ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি রত্নাকর, ভক্তিবিনোদ ঠাকুর পদ্য আকারে লেখা হয়েছে, কিন্তু এটা মহারাজ পাঠ করছেন পদ্য আকারে। তো সেটাকে ভালো করে বোঝার জন্য তা গদ্য আকারে প্রকাশ করা হয়েছে। ভক্তি রত্নাকর, নবদ্বীপ ভাব তরঙ্গ, তিনটে পরিক্রমা হয়েছিল। একটা নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে করেছিলেন, আরটা ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্যকে নিয়ে করেছিলেন, আর ভক্তিবিনোদ ঠাকুর ভাবস্তরে তিনি এটা পরিক্রমা করেছিলেন, নবদ্বীপ ভাব তরঙ্গ। সুন্দর এই নবদ্বীপ ভাব তরঙ্গের যে ভাব, যে কীভাবে ভক্তিবিনোদ ঠাকুর এই ধাম পরিক্রমা করে, তার মনের মধ্যে কিভাবে ভাবের সঞ্চার হচ্ছিল, এ সমস্ত পাঠ করলে আমরা বুঝতে পারব। সেই জন্যে আমাদেরকে, আপনারা কোন দ্বীপ থেকে শুরু করেছেন? অন্তর্দ্বীপ, তারপরে কোথা গেল? রুদ্রম, তারপরে মধ্যদ্বীপ, কুলদ্বীপ ওখানে আসছে। তো এরকম 9টা দ্বীপের সম্পর্কে সুন্দর বর্ণনা করা হয়েছে। তো নিত্যানন্দ প্রভু কিছু কিছু জায়গায় বর্ণনা একরকমের দিচ্ছেন, ঈশান ঠাকুর আর একরকমের দিচ্ছেন। যে নিত্যানন্দ প্রভু বলছেন সমুদ্রগড়, এই জন্য সমুদ্রগড় হয়েছে, সমুদ্র সেন এখানে ছিল, তার দুর্গ ছিল, ভগবান কৃষ্ণকে দর্শন করেছেন, আপনারা শ্রবণ করলেন। আর ঈশান ঠাকুর বলছেন এই জায়গার নাম হচ্ছে সমুদ্রগড়ি। সমুদ্রগড়ি কেন না, সমুদ্র গঙ্গাকে আশ্রয় করে তার গতি এই জায়গা পর্যন্ত হয়েছিল। সমুদ্রের গতি এই পর্যন্ত হয়েছে, তাই এই জায়গার নাম হচ্ছে সমুদ্রগড়ি। এখনো পর্যন্ত যে গঙ্গায় যে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটাটা ওই সমুদ্রগড় পর্যন্ত আসবে, তারপর উপরে আসতে পারে না। সে গঙ্গা সাগর থেকে জলটা ঠেলে ফুলে ফুলে সমুদ্র ওই পর্যন্ত আসবে, তার উপরে আর আসে না। একথা ঈশান ঠাকুর বর্ণনা করেছেন। সে অনেক বিরাট বর্ণনা এই গ্রন্থে রয়েছে। ঈশান ঠাকুর বর্ণনা করছেন, মহারাজের শ্রীমুখে শ্রবণ করেছেন, এই জায়গার নাম চম্পাহাটি কেন হলো? এখানে যে চম্পকলতা ফুল নিয়েছিলেন এসে কৃষ্ণের জন্য, পরবর্তী সময়ে হাট বসিয়ে দিয়েছে, হাট, তাই নাম হলো চম্পকহাটি বা চম্পাহাটি। ঈশান ঠাকুর আর এক রকমের বর্ণনা দিচ্ছেন যে এই জায়গার নাম চম্পাহাটি কেন হলো। এখানে একজন ব্রাহ্মণ ছিলেন, শুদ্ধ ব্রাহ্মণ, পরম বৈষ্ণব, তিনি কৃষ্ণের উপাসনা করতেন। একদিন এক গুচ্ছ চম্পা ফুল নিয়ে এসছেন কৃষ্ণকে দেওয়ার জন্য। তো চম্পা ফুলকে যখন দেখেছেন, তিনি অন্তরে কৃষ্ণের ধ্যান করছিলেন। তো ধ্যান করতে করতে সেই নীল বর্ণের কৃষ্ণ তিনি কী হয়েছেন না, গৌরবর্ণ হয়ে গেছেন। তো গৌরবর্ণ দেখে এই তো একদম তার শরীরে রোমাঞ্চ, কম্প, অশ্রু এসে গেছে। হঠাৎ আমার কৃষ্ণ গৌরবর্ণ কেন হয়ে গেল? চম্পা ফুলের দিকে তাকাচ্ছে, আবার ধ্যান করছে। চম্পা ফুলের দিকে তাকাচ্ছে, ঠিক চম্পা ফুলের বর্ণ যেই রকম সেই রকম বর্ণ। কেন এরকম শাস্ত্র বিচার করছে যে ভগবান কি এইরকম চম্পা ফুলের মতন রঙের কোনো ভগবান রয়েছেন? তখন শাস্ত্র দেখছে যে রুক্ম বর্ণ মানে সোনার মতন রঙ, হলুদ রঙের ভগবানের এক স্বরূপ রয়েছে।
তো সেটা দর্শন করেছে। তিনি একথা বিচার করতে করতে দেখছেন যে এই কলিযুগে এই ভগবান আসবেন। তখন তিনি চিন্তা করতেছেন, রূপ দেখে খুব মুগ্ধ হয়ে গেছেন। আবার চিন্তা কলিযুগে আসবে, সে কবে আসবে, আমি কতদিনে বাঁচব, আমি কি তাকে দর্শন করতে পারবো? এই বিরহ অনুভব করে কান্নাকাটি করতে করতে মহাপুরুষ স্বয়ং সাক্ষাৎ সামনে এসে গেছেন। সেখানে তো সামনে মহাপুরুষকে দর্শন করেই সঙ্গে সঙ্গে মূর্ছা হয়ে পড়েছে। এর অনেক লম্বা বর্ণনা আছে, আপনারা বইতে পড়তে পারবেন, সংক্ষেপে বলছি। তারপরে কি হয়েছে, পড়ে গেছে, তখন মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেছেন। তখন এই চম্পা ফুলের দিকে তাকিয়েছে, চম্পা ফুলের দিকে খুব হাঁকিয়ে হাঁকিয়ে বলছে, যে হাটে জোরে জোরে বলে না, এই চম্পা ফুল তুমি আজকে মহাপ্রভুকে দর্শন করালো, আমার এই সৌভাগ্য দিল। হাটে বাজারে যেরকম জোরে জোরে ডেকে ডেকে বলে, তাই চম্পা ফুলের মহিমা জোরে ডেকে ডেকে বলেছেন হাটের মতন, তাই এই জায়গার নাম হচ্ছে চম্পাহাটি। তো সমুদ্রগড় হচ্ছে সমুদ্র গতি, চম্পা হাট চম্পাহাটি, যেহেতু তিনি হাটের মতন এরকম চিৎকার করে বলছিলেন। তো এই স্থানের মহিমা অত্যন্ত অধিক। আপনারা শুনেছেন 5000 বছর পূর্বে চম্পকলতা সখী এসে চম্পা ফুল নিয়ে যেত, তাদের চরণধুলি এখানে পড়েছে। 500 বছর পূর্বে, না 500 নয়, পর 1700, কবি জয়দেব, কত 700 বছর, 1000 বছর কবি জয়দেব এখানে এসেছেন। মহারাজ বললেন, শুনেছেন কিভাবে পৃথ্বীকুণ্ডেতে থাকতেন। তো সেই রাজা শুনে তার কাছে এসেছে, তারপরে তিনি এখানে কুটিয়া বানিয়ে দিয়েছেন, এখানে অবস্থান করেছেন। তার যে মাধব উপাসনা করছিলেন চম্পা ফুল দিয়ে, সেই মাধব এরকম চম্পা ফুলের রং হয়ে গেছিল। তারপরে মহাপ্রভু বলছেন, তুমি এই স্থান ছেড়ে তুমি পুরী চলে, নীলাচলে চলে যাও। তখন তিনি নীলাচলে চলে গেছেন এখান থেকে। তারপরে 500 বছর পূর্বে মহাপ্রভু গৌর গদাধর এখানে প্রকট হয়েছেন, আপনারা দর্শন করতে পারছেন। তো এইখানে কবি জয়দেব পৃথ্বীকুণ্ডের তীরে বসে যে গীত গোবিন্দ পাঠ করছিলেন, এই গীত গোবিন্দ প্রভু যখন আপনারা প্রসাদ পাবেন, প্রভু আপনাদেরকে শোনাবেন। এই গৌর গদাধর মন্দির, এখানে আমি সবসময় বলি এখানে 3টে প্রভু থাকে, গৌরাঙ্গ, গদাই আর নিতাই। কিন্তু 3টে প্রভু থাকলে কি হবে, ওই 2টো বসে থাকে, আর এ কি করে, তাকে সুরক্ষা করে। এই নিতাই যদি না থাকতো, আজকে এই বসার জায়গাটা থাকতো না। হ্যাঁ, সব লোক দখল করে নিয়ে যেত জায়গাটা। নিত্যানন্দ প্রভু থেকে তাকে পাঠিয়েছেন, গৌরগদাধর নিয়ে এসেছেন, যাতে আজকে হাজার হাজার ভক্ত এসে এই সুযোগ পাচ্ছেন। প্রভু বাহিরে কোথায় কালেকশন করতে যায় না, আর এই মণ্ডপ থেকে শুরু করে কত কি উন্নতি করেছেন। ওই আমরা এসে অনেক ভক্তরা আসে যে ডোনেশন দেয়, সেটা দিয়ে এই জায়গার উন্নতি হয়েছে। পিছনে প্রসাদ হল করেছেন, আর অনেক উন্নতি হবে। তাই আপনারা কোনো কুণ্ঠা না করে যে যা পারবেন প্রভুকে দেবেন। প্রভু যাবে বা থালায় পরে বসে থাকবেন। এখানে প্রভুর হাতে দেওয়া মানে গৌর গদাধরের হাতে দেওয়া। এখানে প্রভুর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই মনে হয়, আসে খরচা করে, আসে খরচা করে নাকি। তো ঠাকুর দেব, প্রভু কাপড় নির্ভরও করে না, দিলে দাও না দিলে নেই, এইরকম ভাব। এর পিছনে যে দৌড়াবে, দাও 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 দাও, এই ভাবও নেই। হ্যাঁ, সবসময় বলবো আমি এটা করলাম, সেটা করলাম, সেটা করলাম, এটা করবো টাকা দাও, এটা করবো টাকা দাও, কোনোদিন প্রভু এরকম বলে না। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে মহারাজ বলছেন গীত গোবিন্দের জগন্নাথের মহিমা আমি একটা লীলা বলে, তারপরে প্রসাদ আসার সময় হলে বন্ধ করে। প্রসাদ এসে গেছে, এই তাহলে তো সবাই আরো মনটা তো ওখানে চলে যাবে, আর এখানে থাকবে। আমাদের বিভিন্ন প্রকারের যে শ্রোতা আছে, আমি বলেছিলাম যে কিছু কিছু শ্রোতা আছে, পরিক্রমার লোক এসছে, ওরা ওখানে তো শুয়ে আছে, একরকম শ্রোতা তারা। আর কিছু কষ্ট করে এখানে বসেছে,
চোখটা বন্ধ করে শুনছে, ঝুলাচ্ছে। 2 নম্বর শ্রোতা। 3 নম্বর শ্রোতা কি, ওরা ওখানে নেই, এখানে বসে আছে, ঘুমাচ্ছেও না, এই চোখ দিয়ে তাকিয়ে আছে, বাড়ি কথা চিন্তা করছে বসে বসে। এই 3 নম্বর শ্রোতা। আর 4 নম্বর শ্রোতা আছে, শুনছে আর এই কান ঢুকে এদিকে বেরিয়ে গেছে, এই 4 নম্বর শ্রোতা। আর তারপর 5 নম্বর শ্রোতা আছে, শুনছে কি যে বলছে সাধু বাবা কিছু বুঝতে পারছে না। আর 6 নম্বর শ্রোতা আছে, প্রসাদটা কখন আসবে, মনটা সেখানে পড়ে আছে। তো আপনারা মন দিয়ে শুনবেন এবং গ্রন্থ দিয়ে অধ্যয়ন করবেন, তাহলে কি হবে, জিনিসটা ভালো হবে। আপনারা যে ধামে এসেছেন, এই ধামটাকে হৃদয় করে নিয়ে যেতে হবে। খালি ধামে খেয়ে দিয়ে ঘুমালে হবে না, এটা হৃদয় করে নিয়ে যাবেন এইভাবে। তো মহারাজ বলছেন যে গীত গোবিন্দ যে কবি জয়দেব লিখছেন, পুরী চলে গেলেন, কি করে এই গীত গোবিন্দ জগন্নাথ অত্যন্ত প্রিয় হয়ে গেল। এখন দেখবেন জগন্নাথ মন্দিরে প্রতিদিন জগন্নাথ ঘুমাবার পূর্বে এই গীত গোবিন্দ পাঠ হবে, নাহলে জগন্নাথের ঘুমই হবে না। তো একদিন পুরীতে কি হয়েছে না, সকালে যখন পূজারী জগন্নাথের ড্রেস চেঞ্জ করবে, তাকে বলে সিঙ্গারি, ড্রেস চেঞ্জ করতে গিয়ে দেখছে জগন্নাথের কাপড় চোপড় সব ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে, অনেক খড়কুটো লেগে আছে। তো সবার চিন্তা হয়ে গেল, আরে তো খুব অসুখ, এরকম কীরকম হয়ে গেল একটা। তো রাজা খুব দুঃখী হয়ে গেল, খুব অমঙ্গল হবে। তখন রাজা সব খাওয়া দাওয়া বন্ধ করে ভগবান কাছে শুয়ে থাকল, প্রভু আমার কি অপরাধ হয়ে গেল যে এরকম অমঙ্গল ঘটনা ঘটে গেল। তো রাত্রে জগন্নাথ স্বপ্নেতে এসেছেন, স্বপ্নেতে এসে বলছেন যে না না, তোমার কোনো অপরাধ হয় না, আসলে কালকে রাত্রির শেষ দিকে কিছু দূরে একটা বাগান, কে মাইকটা বাড়িয়ে দিল ভাই কমা, তো একটা বাগানে, বেগুন বাগানে একটা মালির কন্যা ও বেগুন তুলছিল আর গীত গোবিন্দ গাইছিল। ওই গীত গোবিন্দ শুনে আমাকে অত আনন্দ লাগলো, আমি আর সিংহাসনে স্থির হয়ে থাকতে পারলাম না, আমি সিংহাসন ছেড়ে ওই বেগুন বাগানে চলে গেছি। আর মেয়েটা গাইছে, ওর পেছনে গীত গোবিন্দ শুনে শুনে পিছনে পিছনে আমি যাচ্ছি। আর গীত গোবিন্দ শ্রবণ করে আমি অত তন্ময় হয়ে গেছি, ইতিমধ্যে সূর্য উদয় হওয়ার সময় হয়ে গেছে। তো আমি যখন সূর্য উদয় হচ্ছে দেখছি, তখন চিন্তা করলাম, আরে মঙ্গলারতির সময় হয়ে গেল, এখন পান্ডা তো দরজা খুলবে, আমি তো এখানে বেগুন বাগানে বসে আছি, তাহলে কি হবে। তাই খুব জোরে ছুটলাম, জোরে দৌড়ে দৌড়ে যখন আসছিলাম, এই বেগুন গাছের কাটার লেগে আমার কাপড়গুলো সব ছিঁড়ে গেছে, তারপরে এই যে খড়কুটোগুলো লেগে গেছে। তো রাজা তো চিন্তায় পড়ে গেছে যে ভগবান যদি এরকম মাঝে মাঝে চলে যায়, যে না ফিরে তাহলে কি হবে। ভগবান বলছে, না না, কোনো চিন্তা করো না, তুমি যাও, ওই মালিক কন্যাকে নিয়ে আসবে, প্রতিদিন আমি ঘুমাবার পূর্বে ওই গীত গোবিন্দ আমার সামনে গাইবে, তাহলে আমি মন্দির ছেড়ার যাব না। তো রাজা সঙ্গে সঙ্গে গিয়ে ওই মালিককে বলছে, আসো আসো, তোমার কন্যাকে নিয়ে জগন্নাথ তোমার কন্যার গান শুনবে। আরে কন্যার গান শুনবে তো আমার পেট ভরবে কি তাতে, আর কোনো চিন্তা নেই, তোমার থাকা খাওয়া সব ব্যবস্থা আমি করে দেবো, তোমার কন্যা শুধু গীত গোবিন্দ গাইবে। তো রাজা এটা তামা পাত্রতে লিখে দিয়েছেন, যতদিন জগন্নাথ বিগ্রহ মন্দিরে থাকবে ততদিন তার সামনে কি হবে না, এই গীত গোবিন্দ গান হবে। এই গীত গোবিন্দ ভগবানের অত প্রিয়, এই সম্পর্কে এটা কথা বলা হচ্ছে। আমার একটা শ্রী জগন্নাথ বই আছে, সে বইতে এই গীত গোবিন্দ নিয়ে আরও সুন্দর সুন্দর আরও অনেক লীলা বর্ণনা করা হয়েছে, যে জগন্নাথের কত প্রিয় এই গীত গোবিন্দ। সেখানে একটা লীলা আছে যে একবার একটা জমিদার বাড়িতে চোর ডাকাত ঢুকেছে, তারা ধন সম্পদ সোনা রূপা সব চুরি করেছে। জমিদার ঘর তো ঠাকুর বাড়ি থাকে, ঠাকুরকে চুরি করে নিয়ে গেছে। তার বাড়িতে শালিগ্রাম শিলা ছিল, সেটা চুরি করে নিয়ে গেছে। তো শালিগ্রাম শিলাটা কী করবে, এটা পাথর। তো এটা চোর কী করেছে
তা মুচিকে ওই পাথরটা বা শালিগ্রাম শিলাটা বিক্রি করতেছে 1 টাকা দিয়ে। আর মুচি দেখলো খুব ভালো পাথর, তো গোলগাল পাথর, জুতো সেলাই করতো, ও জুতোতে পেরেক দিয়ে ওই পাথর দিয়ে পেরেক ঠোকাতো, জুতো সেলাই করতো নারায়ণ শিলা দিয়ে। তো একদিন একজন ব্রাহ্মণ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই রাস্তা ধারে মুচি জুতো সেলাই করছে। প্রতিটা শালিগ্রাম শিলার এটা কি সংকেত আছে, চিহ্ন আছে, যে এটা শালিগ্রাম শিলা বলে ব্রাহ্মণরা বুঝতে পারে। তো ব্রাহ্মণ দেখছে, আরে এই তো শালিগ্রাম শিলা, তো সঙ্গে সঙ্গে এসেছে, মুচিকে বলছে, আরে তুই মূর্খ, শালিগ্রাম শিলা দিয়ে তুমি জুতো সেলাই করছ? হ্যাঁ, আরে তো নারায়ণ, নারায়ণ ভগবান। তো মুচি বলছে, আমি নারায়ণ টারায়ণ যাই না, এটা পাথর পেয়েছি কাজে লাগাচ্ছি। আরে না না, আমাকে এটা দাও, আমি এটা পুজো করবো। ঠিক আছে, আমি 1 টাকা দিয়ে কিনেছিলাম, তুমি 1 টাকা দিয়ে নিয়ে যাও এটাকে। তো 1 টাকা দিয়ে ওই নারায়ণ শিলা নিয়ে ব্রাহ্মণ সব আত্মীয় স্বজনদের ডেকে বিরাট উৎসব করেছে। সে পঞ্চামৃত দিয়ে স্নান করেছে আর খুব আনন্দ করেছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়েছে। তখন ভগবান এসে স্বপ্নে বলছেন, হে আমার প্রিয় ব্রাহ্মণ, তোমাকে বহুত ধন্যবাদ, তুমি ভালো আমার সেবা করেছ, কিন্তু আজকে দয়া করে আমাকে নিয়ে ওই মুচির কাছে রেখে দিয়ে আসা। তো ব্রাহ্মণ বলছে, কী বাবা, তোমাকে মুচি জুতো সেলাই করছে, আমি এখানে অত সুন্দর সেবা করছি, এটা ভালো লাগছে না, তো মুচির কাছে যেতে চাচ্ছ? তখন ভগবান বলছে, হ্যাঁ, কেননা সে তখনকার উড়িষ্যায় গীত গোবিন্দটা খুব প্রচলিত ছিল। তো এই একটা লাইন এই মুচিটা জানতো। মুচিটা সারাদিন কি করতো, এই একটা লাইন গীত গোবিন্দ গাইতো আর জুতো সেলাই করতো। তো ভগবান বলছেন, ওই যে 1 লাইন গীত গোবিন্দ গান করে, ওটা শুনে আমি অত আনন্দ পাই, তোমার পঞ্চামৃত স্নান তত আনন্দ আমার হয় না। তো আমাকে না ওইখানে রেখে দিয়ে আসা। মানে ভগবানের গীত গোবিন্দ কত প্রিয়। তো কবি জয়দেব কি করেছেন, একদিন এটা গ্রামে গিয়েছেন, এটা তান্ত্রির কাছে গিয়েছেন। তান্ত্রিকে বলছেন যে আমি গীত গোবিন্দ গাইব, তুমি কাপড়টা বুনতে শুরু করো। তো গীত গোবিন্দ গাইছে, কাপড় বুনছে, তখন দেখছে যে কাপড়ের উপরে গীত গোবিন্দ ছাপা হয়ে যাচ্ছে, প্রিন্ট হয়ে যাচ্ছে, প্রিন্ট হয়েছে। তান্ত্রিক দেখে আশ্চর্য হয়ে গেছে, এ কীরকম সাধু। তো গীত গোবিন্দ গাইতে গাইতে কয়েকটা অধ্যায় বলার পরে কবি জয়দেব ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে কি ধ্যানস্থ ভগবত ধামে চিন্তন করছে। যাই হোক, গীত গোবিন্দ গান করা বন্ধ করে দিয়েছে, আর এই বুনছে বসে বসে, আর ছাপা হচ্ছে না। তখন তান্ত্রিকটা কী করেছে, বসে আছে চুপচাপ। ঠিক আছে, যখন ঘুম থেকে জাগবে তখন আবার বুনতে শুরু করব। তো তান্ত্রিক দেখলো সাধু বাবা রাস্তায় এই গীত গোবিন্দ গাইতে গাইতে যাচ্ছে। তো সাধুটা এসেছে তান্ত্রির কাছে, যে কি করছো তুমি এখানে? তখন এ বলল যে কবি জয়দেব গীত গোবিন্দ গাইছিল, আমি কাপড় বুনছিলাম, আর গীত গোবিন্দ ছাপা হয়ে যাচ্ছিল, তো শুয়ে পড়েছে, তো আমি অপেক্ষা করেছি, জাগলে আবার করব। তখন সাধু বলছে, আরে আমি গীত গোবিন্দ জানি, আর তুমি গীত গোবিন্দ জানলে হবে? তুমি গাইলে কি ছাপানো হবে? হ্যাঁ, তুমি টেস্ট করে দেখো। তো সে সাধুজন গীত গোবিন্দ গাইছে, ये বুনতে শুরু করে সব কাপড় ছাপা হয়ে যাচ্ছে, আর বলতে পুরো গীত গোবিন্দ ছাপা হয়ে গেল, আর সাধু চলে গেছে। তারপরে যখন কবি জয়দেব ঘুম থেকে জেগেছেন, আরে রে শুয়ে পড়লাম রে, ঠিক আছে আমি আবার গাইছি, তুমি বুনতে শুরু করো। মাঝে কী হলো তো জানে না, তো ঘুম থেকে উঠেছে। তো তখন তান্ত্রিক বলছে, না না, ছাপা হয়ে গেছে। কী করে ছাপা হয়ে গেল? আমি তো গাই না। না, একটা সাধু ছিল, ও এসে গিয়েছে আর সব ছাপা হয়ে গেছে। তো কবি জয়দেব বুঝতে পারছেন যে জগন্নাথ স্বয়ং এসে তিনি গান গেয়েছেন আর কাপড় ছাপা হয়ে গেছে। ঠিক যেভাবে কবি জয়দেব তিনি গীত গোবিন্দ লিখতে লিখতে একটা জায়গায় তার মনের ভাব এসেছে, কৃষ্ণ বলছে রাধারানীকে, রাধারানী তোমার চরণ কমলটা আমার মাথায় রাখো। আর কবি জয়দেব সাহস হচ্ছে না, অত বড় কথা লিখব, হ্যাঁ, ভগবানের মাথায় রাখবে না, লেখে চলে গেছে স্নান করতে। তারপরে ভগবান স্বয়ং কৃষ্ণ এসে লিখে গিয়েছেন। তার প্রথম লাইনটা কি? স্মর গরল খণ্ডনম
मम शिरसि मंडनम देहि पद पल्लव मुदारम। भगवान स्वयं সেখানে খাতায় লিখে গেলেন, এখান স্বয়ং গান করে কাপড়ে লিখে গিয়েছেন। আর সেই কাপড়টা নিয়ে কবি জয়দেব পুরীতে এসেছেন। পুরী পান্ডাকে বলছেন এই কাপড়ে গীত গোবিন্দ লেখা আছে, যেটা জগন্নাথকে পরিধান করা। পান্ডারা তো খুব কট্টর, যে কোথা থেকে কাপড় নিয়ে আসো, এই যা তা কাপড় এখানে লাগবে না, তা আমরা ব্যবহার করবো না। কবি জয়দেব দুঃখী হয়তো রাজার কাছে গিয়েছে যে আমি এরকম গীত গোবিন্দ লিখে নিয়ে এসেছি, তোমার পান্ডারা পড়তে দিচ্ছে না, জগন্নাথ চাইছে কাপড় পড়তে। তো রাজা বলছে তা পরীক্ষা হবে, জগন্নাথ চাইছে না চাইছে না। তুমি কালকে আসো, ওই কাপড়টা নিয়ে আমরা নরেন্দ্র সরোবর জলে ফেলে দেব। যদি কাপড়টা ভিজে জলে ডুবে যাবে তার জগন্নাথ চায় না। যদি কাপড়টা জলে ডুববে না তাহলে জগন্নাথ চায়। তো হাজার হাজার লোক আসছে দেখতে। কবি জয়দেব যখন সেই গীত গোবিন্দ কাপড় নিয়ে নরেন্দ্র সরোবরে ফেলেছেন, সে ভিজে জলে ডুববে কি, তাকে জল স্পর্শই করল না সে কাপড়টা। তো সেইখান থেকে রাজা অনুমতি দিল এ কাপড় জগন্নাথ পড়বে। তো কখন পড়বে না, বড় শৃঙ্গার বেশ যখন হবে, সারাদিন কয়েকবার বেশ পরিবর্তন হয়। আর যখন জগন্নাথকে ঘুম পাড়াবে, সারা দিনের সব থেকে বেস্ট ভালো বেশ পোশাক রাত্রিরে পরানো হবে। তো এই গীত গোবিন্দ কাপড় একটা পান্ডা আমাকে গীত গোবিন্দ কাপড় দিয়েছে, এইটা গীত গোবিন্দ লেখা আছে, এটা জগন্নাথ এইসব কাপড় পরে রাত্রে ঘুমাবার আগে এটা পান্ডা দিয়েছে। পরে আমি সেখানে বসবো, আপনার হাত ধুয়ে আসবেন, যখন যাবেন এটা মাথায় নিয়ে যাবেন, মাথায় স্পর্শ করে যাবেন। তো সেটা নিয়ে যাবেন। আর এটা জগন্নাথ দাঁতন নিয়ে এসছি, দাঁতন সবাই দাঁতন, এই দাঁতন দিয়ে কী হয় জানেন, জগন্নাথ মুখ পরিষ্কার করে। জগন্নাথ জিভ ছেলাও আছে, জিভ ছেলে, আর সপ্তাহে একদিন দাড়ি কমায় জগন্নাথ। হ্যাঁ, ঠান্ডারা বলে সপ্তাহে বনক লাগি, তাকে বলে বনক লাগি। মানে জগন্নাথ যা মানুষ করে সব কিছু জগন্নাথ করে দান মাঝে থেকে। আর এর সঙ্গে একটা সিল্ক কাপড় আছে, এটা হলো ব্রহ্মরজ্জু। এটা পড়া কাপড় নয়, জগন্নাথের যে দারু আছে তার উপরে বহু লেয়ার দিয়ে 15 দিন যে অনবসর হয় না, এই দৈতাপত্যের বিভিন্ন প্রকারের কাপড় জড়িয়ে ভগবানের রক্ত, মজ্জা, হাড্ডি, চর্ম, লোম এই কল্পনা করে তৈরি করে। এটাকে বলে ব্রহ্মরজ্জু, হ্যাঁ, ব্রহ্ম রশ্মি বলে। তো এটা আপনাদেরকে স্পর্শ করাবো। তো এখনই যেহেতু প্রসাদ এসে গেছে না, প্রসাদ এসে গেছে, আপনারা মনটা সেখানে পড়ে আছে। তো আমি বেশি সময় এখানে থাকবো না, আমি 15-20-30 মিনিট থাকবো। যদি আপনারা এই কোনো গ্রন্থ নিতে চান, রাধারানী গ্রন্থ, শ্রী জগন্নাথ আর নবদ্বীপ পরিক্রমা আপনারা সংগ্রহ করবেন। আরেকটা হচ্ছে এটা কি বলেছি, গীতার লেখনটা না, বলে গীতার লেখনও মহাযজ্ঞ চলছে। কারা কারা গীতা পড়েন সব? কারা কারা গীতা শুনে হাত তোলো, বাহ, খুব ভালো। কারা কারা গীতা লেখে? খুব কম লোক লেখে। তো যখন গীতা পড়েন, গীতা শুনেন, তখন মাঝে মাঝে, সব সময় নয়, মাঝে মাঝে ঘুম লাগে না? লাগে না? লাগে। কিন্তু গীতা পড়তে গেলে ঘুম লাগবে, গীতা শুনতে গেলে ঘুম লাগবে, গীতা লেখলে ঘুম লাগবে? হ্যাঁ। তো সেই জন্য গুরু মহারাজ উদ্বোধন করেছেন গত বছর রাধাষ্টমীর সময়। তো সবাই গীতা লিখবেন, আর শেষ পাতায় যখন গীতা 2টা করে শ্লোক লিখবেন, 1 বছর পুরো গীতা লেখা হয়ে যাবে। আর শেষ পাতায় এটা সংকল্প আছে, এটা লেখে আপনারা অর্পণ করবেন, গীতা লেখার ফলটা অর্পণ করবেন গুরু মহারাজের সুস্বাস্থ্য, যেন স্বাস্থ্য ভালো থাকে, দীর্ঘজীবী থাকেন, এটাকে অর্পণ করবেন। রাধা মাধব চরণে দেওয়া হবে, গুরু মহারাজ জন্মাষ্টমী সিগনেচার থাকবে। আর তারপরে কি হবে না, আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। তো যারা যারা চান, এখানে কয়েকটা সেট আছে,
আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, আরও একসঙ্গে এত লোক বসবে কি করে? 2 ব্যাচ হবে নাকি? 2-3টা ব্যাচ হবে। ও 2-3টা ব্যাচ হবে। তো দেখুন এক ব্যাচ এখানে যারা এখানে কিছু আছে আগে থেকে আসন দখল করে বসে আছে, ঠিক আছে? আমাদের 2 প্রকার লোক এখানে আছে। এখানে যে ভোজনানন্দী, ভোজনের জন্য বসে আছে, আর আপনার সামনে বসেছেন ভজনানন্দী, ভজনের লোক আর ভোজনের লোক, পিছনে ভোজনের লোক, সামনে ভজনের লোক। তারপর ম্যানেজমেন্টে বলে দেবে। আর যখন একদল আপনারা প্রসাদ পাচ্ছেন আর একদল বাহিরে থাকবেন, তখন এসে গ্রন্থ সংগ্রহ করতে পারবেন আর জগন্নাথের আশীর্বাদ গ্রহণ করবেন। জয় জগন্নাথ স্বামী কি, বলদেব প্রভু কি, সুভদ্রা দেবী কি। আর এটা ঘোষণা করতে বলছে পদ্মাবতী প্রভু, যেরকম ব্রজ, এই বসো বসো বসো, ব্রজমণ্ডল পরিক্রমা হয়। লোকনাথ মহারাজ বললেন, আপনারা ব্রজমণ্ডল পরিক্রমা কেউ করেছেন? কে কারা করেছে? হাত তোলো। 1 মাস হাঁটতে হয়, তাই না? কতদিন? 1 মাস। তো মহাপ্রভু দেখছে, কথা বলবে না, মহাপ্রভু দেখছেন যে আমরা কলিযুগের মানুষ, আমরা আলসি, 1 মাস হাঁটতে পারবো না। মহাপ্রভু বলে, আসো আসো নবদ্বীপে আসো, 7 দিন হেঁটে ওই একই ফল পাবে, 7 দিন। তো জগন্নাথ ওখান থেকে দেখছে, বড় বড় চোখ আছে না, বলছে মহাপ্রভু তুমি তো 7 দিন দিল, এরা আলসি বলে, কিন্তু আমার তো মনে হয় এরা আলসি নয়, এরা সুপার আলসি, এ মহা আলসি। তো জগন্নাথ বলে, আমার কাছে আসো, আমার কাছে আসো, 1 মাস হাঁটতে হবে না, 7 দিন হাঁটতে হবে না, 1 দিন হাঁটবে ওই ফল পেয়ে যাবে। তাই প্রতি বছর আমাদের পুরীতে 10 থেকে 15,000 ভক্ত পরিক্রমায় আসেন আমাদের। সেখানে মহাসাগর পূজা হয়, তারপরে মহাপ্রভু স্থান দর্শন হয় প্রতি বছর, ঠিক কার্তিক পূর্ণিমা পরে। এবছর নভেম্বর 8, 9, 10, 11, 8 তারিখে পৌঁছাবেন। 7, 8 7, 8, 9, 10 খুব সুন্দর আনন্দ পাবেন। মহোদতীতে স্নান করবেন, প্রসাদ সেবা করবেন, প্রতিদিন 6 ঘন্টা হরিকথা শ্রবণ করবেন, নাম সংকীর্তন হবে, আনন্দ আর আনন্দ। যারা ইন্দ্রিয় সুখ করতে চান ওইখানে পুরী পরিক্রমা যোগদান করবেন। শ্রীক্ষেত্র পরিক্রমা কি। আর এই বছর আমরা নতুন প্রোগ্রাম শুরু করছি। এখানে শ্রবণ উৎসব হয়, কীর্তন মেলা হয়। এবার এটা হবে দর্শন উৎসব, বলেছি বলি না? গত 2 বছর ধরে আমি যাচ্ছি উল্টো রথে পুরীতে। তো আমি দেখলাম জগন্নাথ মন্দিরে কারা কারা গিয়েছো তোমরা? হাত তোলো। অনেক লম্বা লাইন, ঠেলে ঠেলে যেতে হয় না? কতক্ষণ থাকতে দেবে? 2-4 মিনিট পান্ডারা বেঁচে দিয়ে বাড়াবে। হ্যাঁ, ধাই কেড়ি কেড়ি, ধাই কেড়ি কেড়ি সে বলবে, তাই না? কিন্তু আমি দেখলাম এই জগন্নাথ যখন গুন্ডিচা মন্দির থেকে আসে, 2 দিন 2 রাত্র সেই রথের উপর ফাঁকা বসে থাকে। আমি হায় হায়, কেন আমার মাথা কুটাচ্ছি মন্দিরে গিয়ে? আমরা দর্শন উৎসব করব। সেই মঙ্গলাতে পুরো বড় দাণ্ড পুরো ফাঁকা, একদম ঘন্টার পর ঘন্টা চোখ খোলে দর্শন করতে থাকো। এটা হবে দর্শন উৎসব। আমরা প্ল্যান করেছি আমার উল্টো রথের আগের দিন চলে যাব। আগের দিন সেখানকে গুন্ডিচা মন্দিরে জগন্নাথের দর্শন করব। শাস্ত্রে বলছে, শোনা, জগন্নাথ মন্দিরে গিয়ে 10 বছর ধরে 10,000 বার দর্শন করবে, যেই ফল পাবে গুন্ডিচা মন্দিরে আড়প দর্শন করলে 1 বার দর্শন করে সেই ফল পাবে। এগুলো তোমরা জানতো? আগে জানতো? তাহলে জগন্নাথ বলেছেন তো আমরা এই সুযোগটা পাবো, ঠিক আছে? আড়প দর্শন করবো। দেবতারা নাকি লাইনে দাঁড়িয়ে থাকে এই দর্শন পাওয়ার জন্য, শাস্ত্রের শ্লোকে বলছে। জগন্নাথ প্রসাদ পাবো, তারপর দিন রথের দড়ি টানব, তারপর একাদশী, দশমী পর একাদশী সকালে গিয়ে মঙ্গলারতি থেকে বসে 2-3 ঘন্টা জপ করব, কীর্তন করব, নাচব, গাইব, শুধু জগন্নাথের দর্শন আর দর্শন আর দর্শন করব। তারপরে দুপুরে সমুদ্র স্নান হবে একাদশীতে।
আর সন্ধ্যাবেলা সোনা বেশ দর্শন হবে। সে কুইন্টাল কুইন্টাল সোনা, হাত পা সব লাগা থাকবে। তা সুন্দর দর্শন করে তার পরের দিন কি করব, মন্দির ফাঁকা, কারণ জগন্নাথ তো বাহিরে কেউ নেই। আমরা পুরা গ্রুপ করে ঢুকবো, 500, 1000, 5000 লোক ঢুকবো ভিতরে। পান্ডারা সব দেখবে, 2-4টা পান্ডাও কাছে রাখবো, নাহলে আবার ওরা মারামারি করবে আমাদেরকে। ওদের টাকা পয়সা কাছে রাখতে হবে। গিয়ে আপনারা পুরী মন্দিরে গিয়েছেন কিন্তু কেউ দেখেনি কিছু, খালি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এসেছেন। পুরী মন্দিরে প্রতিটা পাথর, প্রতিটা গাছ, প্রতিটা পাহাড়, সব মন্দির ডিটেল একটা বই আমি লিখেছি, ইংরাজিতে, বাংলায় বেরোনো হয়তো পরে বেরোবে। তো আমি সব ঘুরায় সবাইকে দেখাবো। সেখানে 2-3-5 হাজার লোক যাবে, কিন্তু ভিতরে মাইক অ্যালাউ করবে না। আমাকে সেই মানে কি সুখদেব গোস্বামীর মতন বলতে হবে, মাইক ছাড়া। যাই হোক, একটা জগন্নাথ দর্শন হবে। আর তারপর দিন 4 দিনের প্রোগ্রাম। তারপর দিন সবাই ঘরে যাবেন। 4 দিনের প্রোগ্রাম আছে। 4 দিন ঠাসা প্রোগ্রাম একদম, হ্যাঁ, প্রচুর হবে। আর থাকার ব্যবস্থা মন্দিরের চারপাশে কাছাকাছি হবে। হ্যাঁ, এই 4 দিনের অনুষ্ঠান আমার পরে ব্রোশিওর দেব, তখন নামহাট থেকে আপনাদের জানাবেন। যা বেশি লোক না হবে না, আসলে আমরা কয়েকশো লোক মাত্র নেব, হাজার হাজার লোক যাবে না। আমরা কয়েকশো লোক নিয়ে করব। যারা যারা চাইবেন তারা যোগাযোগ করবেন। জয় দর্শন উৎসব কে, जगन्नाथ स्वामी की जय, चंपाहाटी की, गौर गदाधर भगवान की।